আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে সকল ভাই ব্রাদার আপু বা যারা আমাকে এই মুহূর্তে ভিডিওতে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মূলত একজন স্পোর্টস প্রেমী মানুষ, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটটা অনেক বেশি ভালোবাসি, এটা ভাষায় বুঝাইবার মতো না। বাংলাদেশের ক্রিকেটের প্রতি প্রেম ভালোবাসাটা কোন লেভেলের, এটা আপনাদেরকে আমি হয়তো ভাষায় বুঝাইতে পারবো না। তারপরে আজকে হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাইতেছি ভিডিওতে। মূলত কেন বলতে চাইতেছি সেটা হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এমনি ফেসবুক বা পেজ ঘাটাঘাটি করার সময় সাব্বির রহমানের একটা ভিডিও চোখের সামনে পড়লো। এটা ছিল 2016 ওয়ার্ল্ড কাপের সময়। সাব্বির রহমান পাকিস্তানের সাথে মেবি আমিরের একটা ওভার যখন ব্যাটিং করছে, 3-4টা বল পরাস্ত হওয়ার পরে পরে টানা পরপর 2টা বলে 2টা 4 মারে, হ্যাঁ, ড্রাইভ করে আর কি। তো ভাবছিলাম আসলে 2-4টা কথা বলি, হ্যাঁ, ওই ক্রিকেটের প্রতি ইমোশনের জায়গা থেকে। আমি মূলত স্পোর্টস মানে বাংলাদেশের ক্রিকেটটা দেখি বা খেলার প্রতি আমার প্রেম ভালোবাসা, বাংলাদেশের ক্রিকেটের প্রতি আমার প্রেম ভালোবাসা, এটা মূলত আমার 2007 থেকে 2007 ওয়ার্ল্ড কাপ আমার চোখের সামনে একবার স্পষ্ট খেয়াল আছে এখন পর্যন্ত। হ্যাঁ, মোহাম্মদ আশরাফুল্লাহ ভালো খেলে দক্ষিণ আফ্রিকার সাথে সুপার 8-এ, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ জিতে, ওই খেলার কথা আমার স্পষ্ট খেয়াল আছে, যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। দেন আমার কাছে মনে হলো সাকিব তামিম তো আছেই, সাকিব তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি, এদের পরে বাংলাদেশের ইয়াং স্টার যে 2-3টা প্লেয়ার ছিল, তার মাঝে আমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতাম বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে ইয়াংস্টার যারা ছিল, যেমন সাব্বির রহমান আছিল, সৌম্য সরকার, তারপর হচ্ছে নাসির হোসেন। ঠিক আছে, এই যে 3টা প্লেয়ারের নাম বললাম, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, এদের ভিতরে যে একটা ক্যালিবার আছিল, তাদের যে সুন্দর খেলার ধরন ছিল, স্টাইলিশ প্লেয়ার ছিল বেশিরভাগ ক্ষেত্রে, যেমন লিটন দাস, সাব্বির রহমান, সৌম্য, এদের যেরকম ক্যারিয়ার হওয়ার কথা ছিল, ঠিক এই মুহূর্তে আইসা ওটা হয় নাই। সাব্বির রহমান হারিয়ে গেল, নাসির হোসেন তো হারিয়েই গেল, ঠিক আছে, তাদের ব্যক্তিগত লাইফস্টাইলের কারণে। আসলে তারা যদি বাংলাদেশ টিমে এখন পর্যন্ত থাকতো, বাংলাদেশ টিমটা হয়তো আরও ভালো জায়গায় পৌঁছতো, এটা আমি বিলিভ করি ব্যক্তিগতভাবে। ওই আক্ষেপ থেকে হয়তো এই ভিডিওতে কিছু কথা বলতে চাইতেছি আপনাদের সামনে, বা বললাম। আমি এখন থেকে এখন পর্যন্ত সেই সাব্বির রহমানের যে বাংলাদেশ দল থেকে আউট হয়ে গেল, আর নাসির হোসেন যে বাংলাদেশ দল থেকে আউট হয়ে গেল, ওই দলটা মিলিয়ে দেখেন আর এখনকার সময় বাংলাদেশের দলটা মিলিয়ে দেখেন। বাংলাদেশ দলটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে সবচেয়ে বেশি সুন্দর ছিল 15, 16, 17, 18, 19, এই 4টা বছরই বাংলাদেশ ক্রিকেট দলটা সবচেয়ে বেশি স্মার্ট ছিল, সবচেয়ে বেশি সুন্দর ছিল। আর তখন দলে কে বা কারা খেলতো? সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এদের সাথে ইয়াংস্টারদের একটা ভালো ম্যাচিং ছিল। লিটন দাস, নাসির হোসেন, ঠিক আছে, সাব্বির রহমান, ঠিক আছে, এই প্লেয়ারগুলারে আমরা দূরে রাখতে পারিনি। সৌম্য সরকারের মতো প্লেয়ার, সৌম্য সরকার তো আসে যা আপ অ্যান্ড ডাউন, সাব্বির রহমান তো হারিয়ে গেল, নাসির তো গেছেই গা, ঠিক আছে। আসলে মূলত আমরা এই প্লেয়ারগুলারে মানুষ করতে না পারার কারণে, এই প্লেয়ারগুলারে ধরে রাখতেন দলের জন্য ভালোভাবে সার্ভিস না দিতে পারার কারণে আমরা মূলত ক্রিকেটটা একটু পিছিয়ে গেছে, আমাদের দলটা একটু নড়বড় হয়ে গেছে। সাব্বিরের যে কোয়ালিটি, লিটনের যে কোয়ালিটি বা সৌম্যর যে কোয়ালিটি, এরা যেদিন দাঁড়ায় যাবে ওই দিন যে কোনো দলকে একাই হারিয়ে দিতে পারবো। এটা আমি যতটুকু ক্রিকেট বুঝি ওই জায়গা থেকে বলা। দেখি মানে অন্য সব দেশের প্লেয়াররা তো খেলে, সবাই খেলার দিকে ফোকাস দেয়, হ্যাঁ, বাইরে কি হইতেছে না হইতেছে বা তার ব্যক্তিগত লাইফে কি হইতেছে না হইতেছে, এগুলো ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো আমরা এটা করতে পারিনি। সাব্বিরকে দরকার ছিল, নাসিরকেও দরকার ছিল। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটটা যে পর্যায়ে, এই পর্যায়ে আইসা হয়তো এমনটা মনে হইতেছে, এরা যদি দলে থাকতো বাংলাদেশ দল বর্তমানে আর অনেক স্ট্রং হইতো। যাই হোক, দিন শেষে আক্ষেপের নাম সাব্বির রহমান, দিন শেষে আক্ষেপের নাম লিটন দাস। যদিও রানিং খেলতেছে, বাট তার ভিতরে যে ক্যালিবার, তার ভিতরে যে প্রতিভা, তার ভিতরে যে ট্যালেন্ট, সে এই মুহূর্তে তার ওয়ানডে সেঞ্চুরি হওয়ার কথা হিসাবে 10টা, টেস্টে সেঞ্চুরি হওয়ার কথা 10-12টা, হ্যাঁ, নর্মালি যেভাবে তার খেলার শুরুটা দেখছিলাম, বাট ওইভাবে সে কিছুই করতে পারেনি। দিন শেষে আসলে আক্ষেপের নাম লিটন দাস আর হচ্ছে সাব্বির রহমান, যেরকমটা আমরা আশা করছিলাম, বাট দিন শেষে আসলে তাদের কাছ থেকে ওইরকম পারফরমেন্স আমরা পাইনি। সাব্বির রহমান, লিটন দাস, সৌম্য সরকার, তাদের ভিতরে যে ক্যালিবার, যে এনার্জি, তারা যেই দিন যে কোনো দলের সাথে দাঁড়ায় যাবে ওই দিন তারা একলাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, বাট আমরা তাদের কাছ থেকে যে জিনিসটা পাওয়ার কথা ওই জিনিসটা পাই না। এটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপের নাম। হঠাৎ করে মন চাইলো বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু কথা বলি, তাই হয়তো বললাম আর কি।
সবাই ভালো থাকবেন। আর মন থেকে তো আমরা চাই বাংলাদেশ দল যাতে ভালো করুক, সেটা আশা করি আপনারাও চান বাংলাদেশের একজন ক্রিকেট পাগলা সাপোর্টার হিসেবে। বেস্ট অফ লাক বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।